আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, কালকে তো বাঘেরা মাঠে নামবে, জি জি ভাই। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা কালকে যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া খেলা হবে সকাল 6টায়, তা আমার ধারণা ইনশাল্লাহ কালকে আমাদের বাংলাদেশের যে বাঘ, এই বাঘ গর্জে উঠবে, হুঙ্কার দেবে যে বাংলাদেশ থেকে বাঘ আসছে। এই বাঘের হুঙ্কারে আপনার অস্ট্রেলিয়া একেবারে পয়েন্টে পয়েন্টে একেবারে 0-0 রানে লাস্ট ফিনিশিং ওরা আউট হয়ে যাবে সব। রফিক ভাই যেটা বললেন যে জি, কালকে বাঘের গর্জনে ক্যাঙ্গারুরা পালিয়ে যাবে, পালিয়ে যাবে। জি, তো এবং দেখা গেছে এ বাঘের যদি গর্জন ঠিক মতন হয়েই যায়, দেখা গেছে মুস্তাফিজুর রহমানের বলে, ঠিক আছে, 0 রানে আউট হয়ে গেল 5টা, তখন কি করবেন? তখন দেখবেন যে বাঘের হুঙ্কার কি। কালকে কি সকালবেলা হ্যাঁ রফিক ভাইয়ের নেতৃত্বে কোনো বিজয় মিছিল হবে কিনা? হ্যাঁ, যদি ইনশাল্লাহ জেতে, বাঘের বাচ্চারা যদি কালকে জিততেই যায়, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমার এইখানে বিজয়ের মিছিল হবে, আনন্দ উল্লাস হবে এবং পার্টি হবে একটা। বাংলাদেশ তো সুপার 8-এ উঠে গেছে, জি তার জি। মানে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আরো যে প্রতিপক্ষ আছে হ্যাঁ হ্যাঁ, প্রতিপক্ষকে বাংলাদেশ হারাতে হবে। বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠতে হয়, তাহলে কালকেটা জিততে হবে এবং পরবর্তী আর 2টা ম্যাচে জিততে হবে, হয় আফগানিস্তানের লাগে, না ইন্ডিয়ার সাথে। ঠিক আছে, তো কালকে তো 100% জিতবে। আর ইন্ডিয়াতে এখন বাংলাদেশ কিছু মনেই করে না, ইন্ডিয়ারে মনে করে ডাল যা ভাত, যা ডাল ভাত। বাত, বাত পেলেই বাত হয়ে যাবে। এটা বাংলাদেশ এখন মনে করে, যদি ভালো করে বাংলাদেশের প্লেয়াররা খেলে। কিন্তু দেখা যায় যে আসলে এই যে বড় বড় দলগুলো, বিশেষ করে অস্ট্রেলিয়া, জি জি ইন্ডিয়া বা জি। এই ধরনের বড় দলগুলো, হ্যাঁ তারা আসলে বাংলাদেশের মতো দলের সাথে খেলতে গেলে হ্যাঁ। আম্পায়ারদের যে ব্যবহার, জি। ভুল ডিসিশনের জন্য আসলে বাংলাদেশের মতো দল হেরে যায়। হ্যাঁ হ্যাঁ, তখন আসলে বাংলাদেশের মানুষ অনেক আফসোস করে। আফসোস করে। এবং আপনিও কি কখনো আফসোস করেন? হ্যাঁ হ্যাঁ, এ ব্যাপারে আফসোস করি। তো বাংলাদেশ তো আমাদের ছোট একটা দেশ, যার কারণে ওদের বিশাল বিশাল যে খেলোয়াড়রা আপনার দেশগুলোতে, ওরা আর কি দেখা যাচ্ছে আম্পায়ারে অনেক সময় অনেক কলা কৌশলে ভাবে ওদের হাত ফিরেও নিতে পারে, এরকম হইতে পারে। আমার পুরো ধারণা নাই, আমি জানি না, তবে এরকম হইতে পারে ওরা হাত ফিরে নিয়েছে আম্পায়ারে। কারণ বাইরের রাষ্ট্র, ওরা সবসময় মানে যার টাকা বেশি থাকে তার উপরই নজর থাকে, এটা স্বাভাবিক কথা। সবসময় দেখা যায় যে আসলে ঠিক আছে, বাংলাদেশের প্রতি অবিচার হয়। হ্যাঁ যে কোনো সময় যখন ম্যাচ বাংলাদেশ জিতে যাবে, জি, সেই সময় একটা ভুল ডিসিশনের মাধ্যমে আউট করে হ্যাঁ 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 বাংলাদেশ হ্যাঁ। পরাজিত হয়। হুম হুম অনেক সময় দেখা যায় যেখানে 4 হবে বা 6 হবে, হুম এরকম ভুল ডিসিশনের কারণে হুম, এটা হয় না। হয় না। অনেক সময় প্রতিপক্ষের হ্যাঁ যে ব্যাটাররা আছে যারা হ্যাঁ, হয়তো নিশ্চিত আউট, সেই জি, আউটটা দেওয়া হয় না। দেওয়া হয় না। এরকম হ্যাঁ কারণে বাংলাদেশ অনেক ম্যাচ হেরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কি কালকের ম্যাচে আসলে এরকম কিছু আশা করছেন? তবে এইটা যদি আমাদের বাংলাদেশের বোর্ড কর্তৃপক্ষ যদি এরকম কোনো কিছু দেখে, এরকম 100% শিওর হইয়া তারা যদি এর পদক্ষেপ নেয়, তাহলে দেখা গেছে যে এরকম ভুল ডিসিশন সহজে আর আম্পায়াররা দেবে না। চিন্তা করবে যে বাংলাদেশে তো কঠিন লোক আছে, বাংলাদেশে তো আমরা কখনো ভুল ডিসিশন দিলে তারা এর অ্যাকশন নিতে বাধ্য থাকে, যার কারণে তাহলে আর তারা এরকম সাহস পাবে না। এর আগে দেখা গেছে সাকিব অনেক সময় এর প্রতিবাদ করেছে, হ্যাঁ অনেক সময় দলকে হ্যাঁ মাঠ থেকে উঠিয়ে নেওয়ারও একটা বিষয় হ্যাঁ দেখা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এই ধরনের অ্যাকশনের কথাই কি আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের অ্যাকশনের কথা বলছি। এই অ্যাকশনের বিরুদ্ধে আপনার বোর্ড কর্তৃপক্ষ আপনার অ্যাকশন নিতে হবে, শুধু প্লেয়াররা নিলে তো হবে না। আর প্লেয়াররা রাগ হইয়া উঠলেও, সাকিব কয়েকবার রাগ হইয়া উঠে যাওয়া ছিল মাঠ থেকে, এটা আমিও দেখছি। ঠিক আছে, কিন্তু এ যখন উঠবে, প্লেয়াররা তো এটা নিলে হবে না, এটা আপনার বোর্ড কর্তৃপক্ষ এটা অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা যদি এর অ্যাকশন নেয় তাহলে হয়তো সাথে সাথে আর কিছু অ্যাকশন পাবে। আপনি গতকালকে যে ম্যাচ, জি তো এই ম্যাচে আসলে কার উপরে বেশি ভরসা করছেন, হ্যাঁ, কার উপরে আপনি বেশি প্রত্যাশা করছেন? সামনের দিনের যে ভোর 6টার ম্যাচ, এই ভোর 6টার ম্যাচে প্রত্যাশা প্রত্যেকটা প্লেয়ারের উপরে। আমরা এ যাবৎ যতগুলো খেলা দেখছি, প্রায় খেলায় কিন্তু বোলিং যারা করে তারা ব্যাটিং করে খেলা জিতেই আনছে বেশিরভাগই খেলায়। তো এই ক্ষেত্রে আমি
ব্যাটিং যারা করে তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা প্রত্যেকে যে একটা আপনাদের উপর একটা যে ভরসা আছে, যে দায়িত্ব ও আছে, দায়িত্ব আছে যে আমাদের বিশ্বের অলরাউন্ডার সাকিবুল হাসান, তার উপরে কিন্তু এখনো যদিও সে এখন নর্মাল খেলে, খারাপ খেলে, কিন্তু তার উপর কিন্তু প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস যে আমাদের অলরাউন্ডার সাকিব খান সে আগের মতন আবার যে কোনো মুহূর্তে গর্জে উঠতে পারে। তো এটা কিন্তু আমাদের তার উপর একটা বিশ্বাস। সে ওঠে না যদিও, সে ওইরকম পারফরমেন্স এখন আর দেখায় না, কিন্তু আমাদের বিশ্বাস যে কোনো মুহূর্তে সে জ্বলে উঠতে পারে। তো এই যে ম্যাচ, কালকের ম্যাচ, তো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত জি। এখনো পর্যন্ত নামের পিছনে সুবিচার করতে পারেনি, অর্থাৎ একটা ম্যাচেও সে ভালো পারফর্ম করতে পারেনি। পারেনি। তো আপনি কি এই ম্যাচে চাচ্ছেন তার কাছ থেকে কিছু? হ্যাঁ, এই ম্যাচে আমার বিশ্বাস যে সামনের আহ, যে অস্ট্রেলিয়া খেলাটা, ওই খেলাটায় আপনার নাজমুল হাসান শান্ত উনি ভালো পারফরমেন্স করবে এবং উনি নেতৃত্বে এই দলটা জিতেই নিয়ে আসবে, এটাই আমার তার উপর প্রত্যাশা। রফিক ভাই অনেক কিছুই প্রত্যাশা করলো, জানি না বাংলাদেশের টাইগাররা তার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে আর কতটুকুই বা করতে পারবে না। জি। তারপরেও আমরা আশায় থাকবো যে জি। আগামীকাল রফিক ভাইয়ের নেতৃত্বে মহানগর প্রজেক্টে এক বিশাল বিজয় মিছিলের ব্যবস্থা করা হবে। জি, জি। তো দেখা যাক কি হয়, বাংলাদেশ কি করে। তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করছি। তার আগে যদি 1 মিনিট আপনি কিছু হ্যাঁ, বলেন। 1 মিনিটে একটা কথাই বলবো যে আমাদের যদি ভালো বলারের ভিতরে সবচেয়ে বেশি ভালো বলার করতে হবে মুস্তাফিজুর রহমানকে, যাতে উনি 0 রানে অন্তত 2-4-5টা প্লেয়ারকে আউট করে দিতে পারে। ভালো বল করতে হবে। একবার যে ইন্ডিয়ার সাথে ব্যাটিং করছিল, বোলিং করছিল, ওই সময় ইন্ডিয়ার ধোনি, তারপর ভালো ভালো প্লেয়ারের বিরাট 4-5টা কোহলি ফেলাই দিচ্ছে, সহ ঠিক সবাই। আছে। এইরকম ভাবে ভালো বল করে যদি সে 4-5টা প্লেয়ার ফেলাই দিতে পারে, তাহলে আবার দেখা যাচ্ছে বাঘের মতন গর্জে উঠবে বাংলাদেশ। রফিক ভাইয়ের প্রত্যাশা পূরণ হোক এই